হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক তো বিয়েবাড়ি আসে, বিয়েবাড়ি যান আপনারা। বিয়েবাড়ি গিয়ে সেখানে গিয়ে সবচেয়ে মানে ঝকমারি কাজ কি বলুন তো? শাড়ি পরাটা। দেখবেন সাজগোজ তো হয়ে যায়, কিন্তু শাড়ি পরাই কে প্লেট ধরে দেবে, নিজের বাড়িতে যেটা সম্ভব হয় সেটা কিন্তু বাইরে সম্ভব হয় না। তা আমি কি করে সচরাচর যখন কোনো বাইরে বিয়ে বাড়ি যাই, আমি সাধারণত শাড়িটার প্লিট এবং কুচিটা ভালো করে সুন্দর করে আয়রন করে নিয়ে যাই, যাতে আমার পরতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। অনেকটা ঠিক চট করে সেই রেডিমেড শাড়ির মতন ব্যাপারটা হয়ে যায়। আমি আঁচলটাকে সুন্দর করে লম্বা করে তো সরু সরু প্লেট করে ভাঁজ করে নিলাম, পুরো পিন দিয়ে সেটাকে আটকে দিলাম। তারপরে আমি চলে গেলাম কুচিটাকেও আমি সুন্দর করে পিন দিয়ে ভাঁজ করে নিয়ে আমি সুন্দর করে ওটাকে আমি আয়রন করে নিলাম। এবং আয়রনটা করা থাকলে আমার সুবিধা হচ্ছে কি, যে আমার শাড়িটাও খুব সুন্দর দেখতে লাগবে পরবার সময়। আর কাউকে হেল্প করতে হলো না আপনাকে, আপনি রেডিমেড শাড়ির মতন চট করে শাড়িটা পরে নিতে পারবেন আপনার পছন্দ মতন করে। এবং হ্যাঁ, একটুখানি কম বেশি তো হতেই পারে, আপনার কুচিটা হয়তো একটুখানি বেশ কমিয়ে নিলেন, একটু বাড়িয়ে নিলেন, তো প্লিটটা কিন্তু আপনার সুন্দর থেকে যাবে জানি। এইরকম করে সুন্দর করে রোল রোল মানে প্লিট যেটা কুচি যেটা করেছেন সেই অনুসারে আপনি এটাকে ভাঁজ করে নেবেন সুন্দর করে। এবং দেখবেন শাড়িটা খুব সুন্দর থাকবে। আপনি যখন পরবেন আপনার খুব তাড়াতাড়ি শাড়ি পরাও হয়ে যাবে, আপনার কোনো ঝকমারিও লাগবে না। মানে যেমন শাড়ি পরতে অনেকের ঝকমারি হয়, সেটা কাউকে পরিয়ে দেওয়ার জন্য আপনাকে বলতে হবে না। এটা করা থাকলে আপনার কোনো অসুবিধা হবে না। দেখবেন আপনি খুব সুন্দর করে পিনগুলো খুলে নিলেই আপনি আপনার সুবিধা মতন কতটা ঝুলটা রাখবেন বা শাড়ির আঁচলটা সেটা আপনি ঠিক করে নেবেন। বাইরের কোনো বিয়ে বাড়িতে গেলে বা অনুষ্ঠান বাড়িতে গেলে আপনি এরকমভাবে শাড়িটাকে ঠিকঠাক করে নিয়ে গেলে আপনারও সুবিধা হবে। কারণ আমরা সাধারণত বাড়িতে যেভাবে নিজের রুমের মধ্যে যেভাবে সাজগোজ করি বা শাড়ি পরার জায়গা পাই, অনেক জায়গায় গিয়ে আমরা সেরকমভাবে শাড়ি পরার জায়গা পাই না। খুব কম জায়গার মধ্যেই হয়তো আমাদের সাজা গোজা শাড়ি জামা কাপড় পরতে হয়, তখন কিন্তু নানা রকম অসুবিধা হয়। তো আপনারা এরকমভাবে শাড়িটা ভাঁজ করে সুন্দর করে আয়রন করে নিয়ে যাবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং খুব সহজে আপনারা শাড়িটাকে পরতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ঠিক মতন দেখাতে পারলাম কিনা সেটাও আমি জানি না, আপনারা দেখে বুঝতে পারলেন কিনা সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, যতটুকুন দেখালাম তার মধ্যে থেকে বুঝতেই পারছেন যে আমি কীভাবে শাড়িটা ভাঁজ করছি। তো অনেক ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন, সঙ্গে আছেন। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর কেউ বিয়েবাড়ি যাওয়ার আগে এরকম ধরনের শাড়ি ভাঁজ করে নিয়ে গেলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হ্যাঁ আপনি আমার শাড়ি থেকে দেখে উপকার পেয়েছেন। তো অনেক ধন্যবাদ সকলকে। পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন আর পাশে থাকুন, সঙ্গে থাকুন। এখনকার মতন ভিডিওটা রাখছি। বাই বাই, ভালো থাকুন সকলে।